হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমি বানাচ্ছি একটি দুর্দান্ত স্বাদের খিচুড়ি রেসিপি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি মুগ ডাল, গোবিন্দভোগ চাল, যেটা না হলে খিচুড়িটা একদমই অসম্ভব। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছি, 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তোমাদের সাথে যখন আমি দেবো তখন শেয়ার করে নেব। তো দেখো, এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করতে দেওয়ার পর আমি এখানে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণ অন্য আরেকটি কড়াই আমি ডালটা একদম কাঠখোলায় হালকা ফ্রাই করে নেবো, যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। দেখো, এখানে আমার ডালটা ফ্রাই হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিয়েছি। এখানে দেখো, আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি সেম ফ্রাইং প্যানের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু, ফুলকপি আর গাজর ইউজ করেছি, তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো। তো দেখো, এরপর আমি বাদামটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বাদামটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখো, এখানে আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো, বড় চামচের। এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতার গোটা জিরে ইউজ করেছি। তোমরা চাইলে এলাচ, লবঙ্গ আর দারচিনিটা স্কিপ করতে পারো, যারা পছন্দ করো না। তো দেখো, এরপর আমি আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। আদা টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন অ্যাড করেছি। ওটা আমার ভালোভাবে মশলাটা তেল ছেড়ে এলে আমি তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। চালটা আর ডালটা একটুখানি ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি পুরো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি একটি বড় পাত্রের মধ্যে, আমি এখানে একটা হাঁড়ি ইউজ করেছি, কারণ খিচুড়িটা যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে হবে। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা জলের পরিমাণটা একটু বুঝে দেবে, গোবিন্দভোগ চাল তো, নাহলে খিচুড়িটা একটু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তারপর দেখো, আমি ওপর থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিয়েছি। ধনে পাতা, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা খুব ভালো আসে। এরপর দেখো, আমি উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই আমায় জানিও কেমন লাগলো। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তী রান্নাঘর। তো প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অতি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবে, সুস্থ থাকবে।